ইউরোপ মহাদেশের অন্যতম একটি উন্নত দেশ হল ফ্রান্স। সারা বিশ্বের কোটি কোটি মানুষের স্বপ্নের দেশ ফ্রান্স। পৃথিবীর বিভিন্ন দেশের মতো সৌদি আরব থেকে বা মধ্যপ্রাচ্য থেকেও মানুষ আধুনিক ও উন্নত জীবনযাপন করতে ফ্রান্স যেতে চায়। কখনো কখনো মানুষ সঠিক পথ না জেনেই এই স্বপ্ন পূরণ করতে বেরিয়ে যায়। অনেকে সফল হন, আবার অনেকে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি সঠিক ও বৈধ উপায়ে সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে ফ্রান্সে যেতে পারবেন এবং ফ্রান্সের নিয়ম অনুসারে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। আপনি যদি অবৈধ উপায়ে ফ্রান্স গিয়ে থাকেন, তবে আপনার জন্য আজকের ভিডিওর শেষে আলোচনা করব কিভাবে আপনি ফ্রান্স অবৈধ থেকে বৈধ হবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। কিভাবে আপনি সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে ফ্রান্স যাবেন? বৈধভাবে যদি আপনি সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে ফ্রান্স যেতে চান, তাহলে তিনটি উপায়ে যেতে পারবেন। প্রথমটি হলো ট্যুরিস্ট ভিসা, দ্বিতীয়টি ওয়ার্ক ভিসা ও স্টুডেন্ট ভিসা। এবার আসুন বিস্তারিত জানা যাক। ট্যুরিস্ট ভিসা কোনো দেশে ভ্রমণের অনুমতি দিয়ে যে ভিসা দেয়া হয় সেটাই ট্যুরিস্ট ভিসা। আপনি যখন কোনো দেশের ট্যুরিস্ট ভিসা পাবেন, তখন সেই দেশে আপনি 90 দিন বা 3 মাস বৈধভাবে থাকার অনুমতি পাবেন। আপনি যদি ফ্রান্স যেতে চান এবং যদি ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা না পান, তবে পোল্যান্ড যেতে পারবেন। পরবর্তীতে পোল্যান্ড থেকে ফ্রান্স যেতে পারবেন। 2 নম্বর হলো ওয়ার্ক ভিসা। কোনো দেশে কাজ করার জন্য যে ভিসা প্রদান করা হয় সেটাকে ওয়ার্ক ভিসা বলা হয়। ওয়ার্ক ভিসা বৈধভাবে কোনো দেশে যাওয়া বা থাকার জন্য বেশি জনপ্রিয়। অনেক উন্নত ও উন্নয়নশীল দেশ তাদের কাজের জন্য অন্য দেশ থেকে শ্রমিক নিয়ে থাকেন। আপনি যদি এরকম কোনো দেশের ওয়ার্ক ভিসা পান, তবে সেই দেশে বৈধভাবে যেতে পারবেন। সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে অবশ্য সরাসরি ফ্রান্সের ওয়ার্ক ভিসা দেয়া হয় না। আপনি যদি কোনোভাবে ইউরোপের কোনো দেশে চাকরি পেয়ে যান, তবে সেই দেশেই চলে যাবেন। পরবর্তীতে সেই দেশ থেকে ফ্রান্সে যেতে পারবেন। স্টুডেন্ট ভিসা সর্বশেষ যে উপায়ে আপনি বৈধভাবে ফ্রান্স যেতে পারবেন তা হলো স্টুডেন্ট ভিসা। আপনি যদি পড়ালেখা করার জন্য কোনো দেশে যেতে চান আর সেই দেশ যদি আপনাকে ভিসা দেয়, তবে সেটা হবে স্টুডেন্ট ভিসা। অর্থাৎ আপনি উচ্চশিক্ষার জন্য যদি ফ্রান্সের কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি নিয়ে পড়ালেখার সুযোগ পান, তবে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে বৈধভাবে যেতে পারবেন। সতর্কতা: বৈধভাবে ফ্রান্স যেতে কিছু বিষয় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যেমন, এই 3 উপায় ছাড়া অন্য কোনো উপায়ে ফ্রান্স যাবার চেষ্টা করা যাবে না। কাউকে টাকা দিয়ে কোনো কাজ করাতে যাবেন না। আপনি যদি ফ্রান্স ব্যতীত অন্য দেশে যাওয়ার সুযোগ পান, অবশ্যই চলে যাবেন। পরবর্তীতে সেখান থেকে ফ্রান্স যেতে পারবেন। ফ্রান্স যাবার পরে কি করবেন? আপনি যদি এই 3টি উপায়ের যে কোনো একটির মাধ্যমে বৈধভাবে ফ্রান্স যেতে পারেন, তাহলে আপনার প্রাথমিক কাজ শেষ। ফ্রান্স পৌঁছে এবার আপনি কি করবেন? আপনি যদি ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে যান, তবে আপনার প্রথম কাজ হবে যে 90 দিন ভিসা আপনি পেয়েছেন, এই 90 দিনের মধ্যে ফ্রান্স একটি চাকরি জোগাড় করা। ফ্রান্সে স্থায়ী হতে চাকরি খুঁজবেন না দালাল ধরবেন? অনেকে চাকরি না খুঁজে মোটা অঙ্কের টাকা দিয়ে বিভিন্ন দালাল ধরে ফ্রান্সে স্থায়ী বসবাসের জন্য চেষ্টা করে। কিন্তু এই ক্ষেত্রে আপনার লাভের থেকে লোকসান বেশি হবে। টাকা দিয়ে দালাল ধরে কাজ করানো অবৈধ। একে তো এটা প্রচুর সময় সাপেক্ষ এবং আবার আপনার কাজ না হওয়ার সম্ভাবনাও অনেক কম। আপনার একই সাথে সময় ও টাকা দুটোই নষ্ট হবে। তাই সবথেকে নিরাপদ হলো আপনি একটি ফুল টাইম বা পার্ট টাইম চাকরি জোগাড় করবেন। এতে আপনার সব কাজ বৈধ উপায়ে হবে। কোনো টাকা তো লাগবেই না, বরং চাকরি করার কারণে মাসে মাসে আপনি টাকা পাবেন। আপনার সমস্ত রেকর্ড পজিটিভ থাকবে। কিভাবে টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাবেন? আপনি ফ্রান্সের যে বাসায় থাকেন সেই বাসার রেজিস্ট্রেশন নাম্বার ও আপনি যে সত্যি সে বাসায় থাকেন তার প্রমাণ হিসেবে একটি লিখিত ডকুমেন্ট লাগবে। ফ্রান্সের বাসার মালিকের কাছ থেকে আপনি সেটা জোগাড় করবেন। খেয়াল করবেন সেখানে যেন আপনার বাড়িতে উঠার দিন ও ভাড়ার বিস্তারিত উল্লেখ থাকে। এখন আপনার চাকরি আছে আর থাকার জায়গার ডকুমেন্ট আছে। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ও যে বাসায় থাকেন তার ডকুমেন্ট নিয়ে আপনি যাবেন ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন অফিসে।
সেখানে গিয়ে এই ডকুমেন্ট জমা দেবেন। ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন অফিস আপনাকে একটি ট্যাক্স নাম্বার দেবে। এই ট্যাক্স নাম্বার আপনার ডিজিটাল পরিচিতি নাম্বার। এটি খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে। আপনার আয়, ব্যয়, ট্যাক্স সব কিছু এই নাম্বারের মাধ্যমে সংরক্ষিত থাকবে। এরপরে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি ভিসা অফিসে যাবেন। ভিসা অফিসে আপনি গেলে কাজ হবে এমনটা নয়। আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সরাসরি সম্ভব না হলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য এক এক দেশ এক এক রকম সময় নেয়। এর মধ্যে আপনার ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। ভিসা অফিসে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে নির্দিষ্ট দিনে ভিসা অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট ফাইল সহ জমা দেবেন। তারা আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং পরবর্তীতে আসার ডেট দিবে। কোনো কোনো দেশের ভিসা অফিস ফিঙ্গারপ্রিন্ট নিতে অন্য ডেট দিবে। বিভিন্ন দেশ তার নিয়ম অনুসারে এই ডেট দিবে। কোনো দেশ 6 মাস, কোনো দেশ 7 থেকে 8 মাস, আবার কোনো কোনো দেশ আরও বেশি সময় নেবে। আপনার ডকুমেন্টের ফাইলটি যত্ন করে রাখবেন। নির্দিষ্ট এই সময় পার হলে ভিসা অফিস আপনাকে ফ্রান্সের বাসার ঠিকানায় চিঠি দেবে বা আপনার সাথে অনলাইনে যোগাযোগ করবে। ভিসা অফিস এরপর আপনাকে টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিবে। এর মাধ্যমে আপনি ফ্রান্সের অস্থায়ী নাগরিক হবেন। এই টেম্পোরারি রেসিডেন্স কার্ড নিয়ে আপনি যে কোনো দেশে যেতে পারবেন। আপনি চাইলে বাংলাদেশেও যেতে পারবেন। কিভাবে ফ্রান্সে পার্মানেন্ট রেসিডেন্স পাবেন? আপনি যখন টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাবেন তখন থেকেই আপনি ফ্রান্সের নাগরিক। এই টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাওয়ার পর থেকেই ইউরোপের বিভিন্ন দেশে নিয়ম অনুসারে সেই দেশে 5, 7, 8 বা 10 বছর থাকতে হবে। এরপর পার্মানেন্ট রেসিডেন্স হতে আবেদন করতে পারবেন। তারপর আপনি পার্মানেন্ট রেসিডেন্স হতে পারবেন। কিভাবে আপনি ফ্রান্সে অবৈধ থেকে বৈধ হবেন? আপনি যদি কোনো অবৈধ উপায়ে ফ্রান্স গিয়ে থাকেন তাহলে কি করবেন? প্রথম কথা, অবৈধভাবে কোনো দেশে যাওয়া ঠিক না। এতে যেমন নিজের জীবনের ঝুঁকি থাকে, ঠিক তেমনি আপনার দেশের ভাবমূর্তি নষ্ট হয়। সে যাই হোক, আপনি যখন ফ্রান্স পৌঁছে গিয়েছেন, এখন জানা দরকার কিভাবে আপনি বৈধ হবেন। এই জন্য প্রথমে আপনি ফ্রান্সের শরণার্থী শিবিরে যাবেন। শরণার্থী শিবিরে গিয়ে আপনি আপনার সমস্যার কথা বলবেন। সমস্যাটা এমন হতে হবে যা অনেক গুরুতর হতে হবে। এমন সমস্যা যার কারণে আপনি দেশে ফিরতে পারবেন না। হতে পারে সেটা রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় কোনো সমস্যা। আপনার সমস্যা জানার জন্য ফ্রান্সের শরণার্থী শিবির আপনার কাগজপত্র দেখবে। তারপর তারা শরণার্থী শিবিরে আপনার থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে। শরণার্থী শিবিরে আপনাকে 2 থেকে 3 বছর থাকতে হবে। তারপর আপনি টেম্পোরারি রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন। টেম্পোরারি রেসিডেন্স পাওয়ার 5 থেকে 8 বা 10 বছর পর আপনি ফ্রান্সের সিটিজেন হতে পারবেন। এই সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। আপনার ফ্রান্স যাত্রা নিরাপদ ও শুভ হোক।